শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তাদের ওয়েবসাইটে ক্লার্কশিপ পরীক্ষার জন্য রেলওয়ে বা মেট্রো রেলওয়ের তরফ থেকে যে প্রেস রিলিজটা দেওয়া হয়েছে সেটা পুরোপুরিভাবে আপলোড করে দেওয়া হয়েছে। তা এই যে মেট্রো রেলের তরফ থেকে যে প্রেস রিলিজটা দেওয়া হয়েছিল সেটার মূল বক্তব্য হচ্ছে যে ক্লার্কশিপ পরীক্ষার্থীদের সুবিধার জন্য তারা অতিরিক্ত মেট্রো চালাবে। যেটা বলা হয়েছে 17 নভেম্বর ব্লু লাইনে অতিরিক্ত ট্রেন চলবে, 130টার পরিবর্তে আপ এবং ডাউন মিলিয়ে 138টা ট্রেন চলবে, 133টার পরিষেবা পাবে দক্ষিণেশ্বর, দমদম কবি সুভাষ থেকে সকাল 7টা এবং দক্ষিণেশ্বর থেকে সকাল 7:15 ট্রেন ছাড়বে, বেলা 9টা পর্যন্ত 30 মিনিট অন্তর অন্তর ট্রেন চলবে। আর গ্রিন লাইন 2 যেটা রয়েছে তার ক্ষেত্রে পরিষেবা অন্যান্য দিনের মতো অন্যান্য রবিবারের মতোই স্বাভাবিক থাকবে। এখন এগুলো বলে দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকে এই যে গুরুত্বপূর্ণ নোটিশ, যারা কলকাতায় থাকেন এবং তার আশেপাশেও থাকেন এবং যাতায়াত করবেন পরীক্ষার দিন, তারা অবশ্যই পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যাবেন এবং ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে দেখে নেবেন বিস্তারিত যে প্রেস রিলিজ সেটা। তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে পরীক্ষার জন্য তো শুধু কলকাতা না, সারা পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পরীক্ষা হবে, সব জেলাতেই হবে। প্রত্যেকটা জেলাতেই যাতে যাতায়াত ব্যবস্থা, সেটা বাস হোক বা ট্রেন হোক, পাবলিক ট্রান্সপোর্ট যেন ঠিকঠাক চলাচল করে, এটা দেখা অবশ্যই প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে। ঠিক আছে। আর একটা কথা আমি এখানে খুব স্পষ্টভাবে আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে আমি কয়েকদিন আগে আমার চ্যানেলে একটা খবর দিয়েছিলাম, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের সামনে আরও এবং এআরওর যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য যারা পরীক্ষার্থী তারা একসাথে জমায়েত হয়েছিলেন এবং একত্রিত হয়েছিলেন। তাদের দাবি কি ছিল না, তাদের দাবি এটাই ছিল যে তাদের যে পরীক্ষা সেটা ইউপিপিএসসি যেটা রয়েছে তাদেরকে সিঙ্গেল শিফটে নিতে হবে। তা অবশেষে আজকে উত্তরপ্রদেশের সরকার এবং উত্তরপ্রদেশের স্বয়ং মুখ্যমন্ত্রী এই যে ব্যাপারটা সেটাতে হস্তক্ষেপ করেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের যে হস্তক্ষেপ তাতে শেষ পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই যে পরীক্ষা রয়েছে সেটা সিঙ্গেল ডে সিঙ্গেল শিফটেই নেবেন। দেখে নিন আপনার, এটা দা হিন্দুতে এই খবরটা প্রকাশিত হয়েছে যে উত্তরপ্রদেশের যে পাবলিক সার্ভিস কমিশন তারাও এরকম সিদ্ধান্ত নিয়েছিল যে আরও এবং এআরওর যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটা তারা একাধিক শিফট যেটা রয়েছে সেটাতে নেবে। কিন্তু শেষ পর্যন্ত এই খবরটা আজকে বিভিন্ন পত্রপত্রিকা, যেমন দেখুন এখানে ইন্ডিয়ান এক্সপ্রেসেও এই খবরটা স্পষ্টভাবে তুলে দেওয়া হয়েছে যে তারা শেষ পর্যন্ত নিয়েছে যে উত্তরপ্রদেশ সরকারের হস্তক্ষেপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ যারা পরীক্ষার্থী ছিলেন তারা বেশ কয়েকদিন ধরে ইউপিপিএসসি অফিস যেটা রয়েছে সেটার ওখানে লাগাতার ধর্ণা প্রদর্শন করেন এবং তাদের ধর্ণায় শেষ পর্যন্ত তাদের যিনি সেক্রেটারি আছেন এই সেক্রেটারি স্যার তাদের সাথে দেখা করেন এবং শেষ পর্যন্ত সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে এই যে পরীক্ষা সেগুলো সিঙ্গেল ডে সিঙ্গেল শিফটে নেওয়া হবে। এবং এই যে পুরো জিনিসগুলো সেগুলো কিন্তু বিভিন্ন পত্রিকাতে এরা খুব স্পষ্টভাবে জানিয়েও দেওয়া হয়েছে। সেটা আমি অল অ্যাবাউট WBCS গ্রুপে এটা পোস্ট করেছি, আপনাদেরকে এখানে দেখিয়ে দিলাম। ঠিক আছে। অর্থাৎ এটা কিন্তু একটা খুব ভালো সিদ্ধান্ত নেওয়া হলো যে তাদের যে দাবি একাধিক শিফটে পরীক্ষা হবে না। কারণ নর্মালাইজেশন হলেও পুরো ব্যাপারটার মধ্যে অনেক সময় দেখা যায় প্রশ্ন এদিক ওদিক হয়, কোনোটাতে প্রশ্ন খুব কঠিন, কোনোটাতে প্রশ্ন সহজ হয়। তা সেটার থেকে সরে এসে সরকার যে শেষ পর্যন্ত পরীক্ষাতে দায় মেনে নিয়েছে এবং সিঙ্গেল ডে সিঙ্গেল শিফটে এক্সামের সিদ্ধান্ত নিয়েছে এবং পরবর্তীকালে সেটা নোটিশও নিশ্চয়ই দিয়ে দেবে, এটা তাদের পক্ষে একটা বিরাট জয় বলেই আমি মনে করে থাকি। এই হচ্ছে বক্তব্য। আর একটা কথা আমার বলে দেওয়ার, সেটা হচ্ছে যে যাদের শনি এবং রবিবার ক্লার্কশিপ পরীক্ষা আছে তাদের পরীক্ষার জন্য আমি অলরেডি ইংরেজি, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যাথামেটিক্স সম্পর্কিত বা অ্যারিথমেটিক্স সম্পর্কিত যে স্ট্র্যাটেজি সেগুলো কিন্তু আমার চ্যানেলে বলেছি। আপনাদেরকে এক্ষেত্রে একটা কথা বলে দেওয়ার, সেটা হচ্ছে যে এগুলো ছাড়াও পরীক্ষাতে মোটামুটি 10 নম্বর থেকে জেনারেল স্টাডিজের উপরেও প্রশ্ন আসে। সেই সমস্ত জেনারেল স্টাডিজের মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি থাকে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থাকে, পলিটি থাকে এবং ইন্ডিয়ান জিওগ্রাফি ও ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে কোশ্চেন আসে। যেমন আপনারা যদি প্রশ্ন দেখেন তাহলে দেখতে পাবেন যে কোনো কোনো জায়গাতে মহাত্মা গান্ধীর ওপর প্রশ্ন এসছে, কোথাও কোথাও আইএন এর ওপর প্রশ্ন এসছে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, কোথাও ক্ষুদিরাম বসু থেকে জিজ্ঞাসা করা হয়েছে, কোথাও পশ্চিমবঙ্গের জেলা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, কোথাও ভারতবর্ষের যে কৃষি সেখান থেকে প্রশ্ন এসছে, কোথাও সংবিধানের ধারা থেকে প্রশ্ন এসছে, কোথাও সংবিধানের যে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেই জায়গা থেকে প্রশ্ন এসছে। এরকম কিন্তু মোটামুটি কম বেশি 10টা প্রশ্ন থাকে। অর্থাৎ আপনারা যদি কারেন্ট অ্যাফেয়ার্স, ইংরেজি, স্ট্যাটিক জিকে এবং অঙ্ক খুব ভালো করে করেন তাহলেও 90 নম্বর কভার করছেন। কিন্তু তারপরেও আপনার 10টা নম্বর থেকে যায় যেখানে আপনার ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং পলিটি থেকে কোশ্চেন আসছে। ইকোনমি থেকে আমি এখনো কোশ্চেন দেখিনি, কিন্তু এরকম হতেই পারে, যেমন এবার মিসলেনিয়াস ইকোনমি থেকে কোশ্চেন এসেছিল। সুতরাং আপনারা কিন্তু এই জায়গাটার প্রশ্ন খুব কম নম্বরের
পেপার, হয়তো সেটা খুব অল্প 9টা বা 10টা কোশ্চেন আসছে, কিন্তু তারপরেও একবার শেষ মুহূর্তেটা দেখে যাবেন আগামীকাল। কারণ এটাই যে এটা তো স্ক্রিনিং টেস্ট নয় যে আপনি 90টা করে এলেন, 80টা ঠিক হয়ে গেল, আপনি চান্স পেয়ে গেলেন। না, আপনাকে প্রিলিমস যেমন কোয়ালিফাই করতে হবে, পাশাপাশি আপনার প্রিলিমিনারি যে নম্বরটা রয়েছে সেটা কিন্তু মেন্সের সাথে যুক্ত হয়ে আপনার মেধা তালিকা তৈরি করবে। সুতরাং আপনাকে চেষ্টা করতে হবে সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে যতটা মার্কস আপনি তুলে রাখতে পারেন। ফলে হতেই পারে যে এই 10টা পরীক্ষা এবং এই 10টা নম্বর যেটা আপনি সব পরীক্ষাতেই মোটামুটি পড়েন, যারা WBCS প্রস্তুতি নিচ্ছেন তারা তো এগুলো খুব ভালো করে পড়াশোনা করেন যে আপনি 10-এ 10ই পেলেন, 10-এ 9 স্কোর করলেন। তাই এই যে জায়গাটা রয়েছে, এই 4টে জিনিস যেটা বললাম বা 5টা জিনিস যেটা বললাম, সেগুলোও কিন্তু আপনারা খুব ভালো করে প্রস্তুতি নিয়ে, আপনাদের হাতে তো আগামীকালটা রয়েছে, শেষ মুহূর্তে এগুলো একবার দেখে যাবেন। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে স্ট্যাটিক জিকের যে স্টাডি মেটেরিয়াল বা 3000 MCQ আমি তৈরি করেছি সেটা এনটিপিসির ক্ষেত্রে লাগবে কিনা। দেখুন, আমি তো রেলের জন্য পড়াই না, কারণ আমি রেলের পরীক্ষা কখনো দিইনি, ফলে সিলেবাসটা এখনো পর্যন্ত বিস্তারিত আমি জানিও না। আপনারা যদি, আমি দেখবেন আমার চ্যানেলে 31শে অক্টোবর আমি বিস্তারিত পোস্ট করেছিলাম যে আমার যে এই স্ট্যাটিক জিকের MCQ গুলো সেগুলো কোন কোন জায়গা থেকে তৈরি করা হয়েছে, আপনারা দেখবেন ভালো করে। আপনাদের যদি মনে হয় যে না এগুলো এনটিপিসির জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, তাহলে আমি আমার চ্যানেলে 8 নভেম্বর একটা বিস্তারিত ভিডিও করেছি স্ট্যাটিক জিকের ওপর, যে কিভাবে দেবো বা কি করবো সেইগুলোর ওপর। যদি কেউ মনে করেন যে সেগুলো নেবেন, তাহলে অবশ্যই আর কি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া জিমেল আইডি রয়েছে, সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। আর ক্লার্কশিপ পরীক্ষার জন্য 18টা, যদিও শেষ মুহূর্তে আর মক টেস্ট নিয়ে কিভাবে, WBCS পরীক্ষার জন্য 24টা ফুল লেন্থ 200 নম্বরের এবং WBCS পরীক্ষার জন্য 100 নম্বর করে সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট নিতে চাইলে আমার চ্যানেলে দেখুন মঙ্গলবার আমি পোস্ট করেছি ভিডিওগুলোর লিঙ্ক, যে কিভাবে মক টেস্ট তৈরি করি, সেটা ক্লার্কশিপ এবং তার সাথে আর কি WBCS দেওয়া আছে। যদি কেউ নিতে চান তাহলে ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখে ডিসক্রিপশন বক্সে আমার যে ইমেল আইডি আছে সেটার মাধ্যমে যোগাযোগ করুন। খুব ভালো করে আপনারা নিশ্চয়ই পরীক্ষা দেবেন। আমি আমার চ্যানেলে আগামীকাল লাস্ট মিনিট সাজেশন যেটা রয়েছে পরীক্ষার জন্য, যেভাবে সব পরীক্ষার আগে মিসলেনিয়াস বা WBCS সবসময় দিয়ে থাকি, পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট টিপস যেটা আপনি সেগুলো দিয়ে দেবো। আপনারা তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।